তোমরা আল্লাহ রাস্তায়, যে আল্লাহ তাআলা শক্তি দিচ্ছে, আল্লাহ তাআলা মাল দিচ্ছে, আল্লাহ তাআলার মাল কামাইতে পারছ তোমার শক্তির কারণে। এখন তুমি যদি হাসপাতালে যাই দেখবা যে কত রোগী যে তাদের এখন শক্তি নাই, এখন হাসপাতালের বেডে। এই কারণে তোমাকে শক্তি দিচ্ছে, তুমি মাল কামাইতে পারছো, এগুলো আল্লাহ রাস্তায় খরচ করো, যদি আল্লাহ রাস্তায় খরচ না করতে পারো তাহলে তোমাদের হাতকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিবে, আর এরকমভাবে যারা দান সদকা করে, যারা তাদের সম্পদগুলো আল্লাহ রাস্তায় একটা অংশ খরচ করে, তারা এরকম ন্যাক কাজ অর্জন করতে পারে। আর যারা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করে, বেশি থেকে বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই বলেছে সূরা বাকারার মধ্যে, قال الله تعالى في القرآن المجيد وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। তোমরা যদি খরচ না করে থাকো তাহলে তোমাদের হাতগুলোকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না, খরচ যদি না করো তাহলে কেমন যেন তোমাদের হাতগুলো ধ্বংসের দিকে চলে যাবে, তোমরা আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। আর যদি তোমরা ভালো কাজগুলো করো, ন্যাক কাজগুলো করো, তোমরা মানুষের দুঃখী মানুষদের পাশে দাঁড়াও, যদি উন্নয়ন কাজে দাঁড়াও, এরকমভাবে তোমরা এতিম গোরাবাদের দিকে খেয়াল করো, তোমরা মাদ্রাসার দিকে খেয়াল করো, তোমরা মসজিদগুলোর দিকে খেয়াল করো, যত ভালো কাজ করা যায় এগুলোর দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন। এই কারণে দ্বীনের রাস্তায় আমরা খরচ করব। যদি দ্বীনের রাস্তায় যদি আমরা খরচ করি তাহলে তো আমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে কেমন লাভ? যদি আল্লাহ রাস্তায় যদি কেউ খরচ করে, দান সদকা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে 10 গুণ বাড়াইয়া দেন, 10 গুণ আল্লাহ তাআলা বাড়াই দেন। প্রিয় হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে মজলিস বসত। ওই মজলিসের মধ্যে সবসময় উপস্থিত থাকতেন হযরত আজরাইল আলাইহিস সালাম সবসময় ওই মজলিসের মধ্যে এরকমভাবে উপস্থিত থাকতেন। প্রিয় হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাম যখনই মজলিস বসত ওই মজলিসের মধ্যে উপস্থিত হইতেন, আর সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে বলতেন যে যায়িরুন আম কাবিজান, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে আসছো নাকি আমার জানকে কবজ করতে আসছো? কারণ আজরাইল ইসলামের কাজ কি বলেন না, আজরাইল ইসলামের কাজ হলো উনি জানটাকে কবজ করা। দুনিয়ার মানুষের একমাত্র জান কবজ করলে ওয়ালাকে বলেন না হযরত আজরাইল আলাইহিস সালাম, যে ওনার কথা শুনলে ডর ভয় লাগে কিনা বলেন না, যে কখন এসব পাকড়াও করবে। কিন্তু এই ডর ভয়টা ইমানদারদের নাই। যারা একদম পাক্কা ইমানদার তারা কখনো এই জান কবজ করতে আসবে এটার ডর ভয় নেই। কারণ তারা সবসময় যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি, যখনই আসবে তখনই আমি কি হয়ে যাব, আমার জানটাকে আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। কখনো মুমিনরা ভয় পায় না, কখনো ভয় পায় না। যারা মুনাফিক, যাদের মধ্যে বেজাল আছে, তারাই একমাত্র ভয় পায়। যারা এরকমভাবে লুণ্ঠন করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, তাদের মধ্যে একটা মৃত্যু নিয়ে একটা ভয় আছে। কিন্তু কখনো মুমিনদের মধ্যে এই ভয়টা হযরত দাউদ আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতেন, আযায়িরুন আম কাবিজান, আপনি কি এরকমভাবে আমার রূহ কবজ করতে আসছেন নাকি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেন যে আমি তো আপনার রূহ কবজ করতে আসি নাই, আমি তো যায়িরুন, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। হযরত দাউদ আলাইহিস সালাম তার উম্মতদের মাঝে বয়ান করতেন, তাদেরকে ইসলামের দিক নির্দেশনা দেখাইতেন এবং তাদেরকে এরকমভাবে নসিহত করতেন, যেরকম প্রত্যেকটা নবী এরকমভাবে দেখাইছেন, এরকমভাবে দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, আমাদের নবী বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, হে আমার উম্মতের দল, তোমরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর পর এই কথাটা বলো, এই কথাটা স্বীকার করো, তাহলে তুমি সফল হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা নবী এক একটা দাওয়াত ছিল,
এক একটা দাওয়াত ছিল, এগুলো উম্মতের মাঝে এরকম পেশ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার উম্মতের মাঝে এরকমভাবে উনি আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালামের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কেন হাসলেন? হযরত দাউদ আলাইহিস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এই কারণে হাসছি যে আমার সামনে, আপনার সামনে যে একটা যুবক বসে রয়েছে, এই যুবকটাকে একটু পরে আমি এরকমভাবে তার রূহটাকে কবজ করে নেব, তার রূহটাকে কবজ করে নেব। আজকে আমি তার রূহটাকে কবজ করে নেব। হযরত আজরাইল আলাইহিস সালাম আলোচনা করতে লাগলেন এবং আলোচনা শেষ করলেন। শেষ করার পরে যখন মজলিস শেষ হলো, সাথে সাথে এক সায়েল, যিনি সুয়ালকারী, যিনি ভিক্ষুক, উনি আসলেন। আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মজলিসের থেকে উঠে গেলেন। ওই সময় একটা ভিক্ষুক আসলো, সায়েল আসলো, সবার কাছে চাইতেছিলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে চাইতেছিলেন। ওই সময় ওই যুবকটা তার পকেট থেকে এরকমভাবে যত দিনার ছিল এগুলো দান করে দিলেন। এরকমভাবে মজলিস শেষ হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তার পুত্র চলে গেলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। প্রিয় হাজিরিন, এরকমভাবে আবারও মজলিস বসলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যে সামনেবেলা দেখলেন ওই যুবকটা বসা, ওই যুবকটা বসা। হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই যে একটা যুবক, এই যে একটা যুবক, এই যুবকটা না বলে আজকে তুমি না রূহ কবজ করে ফেলার কথা, এখন তো সে আমার সামনে বসে রইল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে আমার তো প্রশ্ন ছিল, আল্লাহর কাছে আমার একই প্রশ্ন ছিল। এরকমভাবে আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছে। আল্লাহ তাআলা জবাব দিলেন, ওই যে ভিক্ষুকটা যা আসলো, আসার পরে যে এরকমভাবে যুবকটা এরকম তার পকেট থেকে যে দিনার দিল, সে এরকমভাবে বলছে, সাথে সাথে একটা কথা বলছে, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করো। এই কারণে তার যে এই দিনারটা যে দান করছে, সে এই মুঠিটার মধ্যে দেখে নাই কত দিনার দিরহাম ছিল, এটা দেখে নাই। এখানে তার এখানে 7 দিরহাম ছিল, 7 দিরহাম। এই 7 দিরহাম যে দান করছে, আর সে এই কথা বললো তার হায়াতের মধ্যে বরকত দান করো। আমি এটাকে দীর্ঘ করতে করতে এরকমভাবে 10 গুণ বৃদ্ধি করে আমি 70 বছর তার বাড়াই দিলাম। কত বছর বাড়াই দিল বলেন না? 70 বছর বাড়াই দিচ্ছে। এই যে একমাত্র কিসের কারণে বলেন না? একমাত্র দান করার কারণে, আল্লাহর রাস্তায় আল্লাহর মালকে দান করার কারণে তার এরকমভাবে কত গুণ, 10 গুণ বাড়াইয়া তার বয়সকে কত গুণ করে দিল? 70 গুণ করে দিল। আর আজকে আমরা দান করি না, আমরা আজকে দান করি না। আমরা এরকমভাবে মনে করি সম্পদ এটা কমে যাবে, এটা কমে যাবে। না, সম্পদ কমবে না, এগুলো সম্পদ কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানাই দিলেন, তোমরা যদি দান সদকা করো, তোমাদের যে বালা মুসিবতগুলো আছে, তোমাদের যত টেনশন আছে, যত বালা মুসিবত আছে, এগুলো দূর হয়ে যাবে। এগুলাকে এক